আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে সকাল ৮টা থেকে আরও একটি সুন্দর সকাল আপনাদের সাথে শেয়ার করব বলে হাজির হয়েছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ৮টা থেকে ভিডিও শেয়ার করছি, ব্রেকফাস্ট করছি, নাস্তা করছি। তার মানে আমি সকাল ৮টায় ঘুম থেকে নিশ্চয়ই উঠিনি। যদি সকাল ৮টায় ঘুম থেকে উঠি, এই ব্রেকফাস্ট কে তৈরি করলো, ঘর ঝাড়ু কে দিল বলেন। সাথে আমি নামাজটাও করে নিয়েছি। শারীরিকভাবে সুস্থ থাকলে অবশ্যই নামাজটা করি। তো যখন আমি দেখা যায় এরপরে টুকটাক কাজগুলো কিন্তু অফ স্ক্রিনে আরও সেরে নিয়েছি। এইমাত্র ১১ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওর মধ্যে আসলে সব কাজ শেয়ার এবং ভিডিও ক্যামেরা বা মোবাইল অন বা সেটা মেক করা, পরিচালনা করা কিন্তু সম্ভব হয় না। সেটা যারা ইউটিউবিং করে তারা অবশ্যই জানেন। এই যে গত ভিডিওতে দেখেছেন কাঁচা এবং শুকনা বাজার সদয় আমি তো ৯:৩০ থেকে ১২:৩০ পর্যন্ত আমি কেটে মাছগুলো ফ্রোজেন করেছিলাম। সেখান থেকে কিছু মাছ, তরকারি আর পেঁয়াজটা অফ স্ক্রিনে কেটে নিয়েছিলাম, ধনিয়া পাতা নিয়েছি। এখন মাছটা আমি ভেজতে দেবো। সাথে এই তো দেখতে পাচ্ছেন এর মাঝে এই যে রুটি বানিয়েছি, সেই প্লেট, চা খেয়েছিলাম, কাপ সব কিছু রয়ে গিয়েছে। আরও টুকটাক কিছু আউটসাইডে রয়েছে, সেগুলিও এর মাঝে হাউসের ভিতরে দিয়ে ধুয়ে নেব। এখন মাছটা ভেজাবো, তার জন্যে কিন্তু আমি পানিটা নিচ্ছি। আর এই সময় ৮:৩০টাও কিন্তু এখনও বাজেনি। তো এখন আমি আসলে রাত্রেই চিন্তা করি, সকালে চা খাওয়ার আগে, নাস্তা করার আগে দুপুরের জন্যে আসলে কী রান্না করব। আসলে এই চিন্তা থেকেই আমি ভোরে ভোরে উঠি। প্রথমে পেঁয়াজ, রসুন, তরকারি, মাছ এগুলা ভেজাতে দেই। তারপরেই মূলত আমি সকালে নাস্তাটা তৈরি করি। তো আজকে আমি সেটা একটু আগেরটা পিছেটা আগে করেছি। আর গত ভিডিওতে দেখেছেন কিছু শুকনা সদয় বা বাজার রয়ে গিয়েছিল। আর কিছু অফ স্ক্রিনে আমি গুছিয়ে নিয়েছি। এগুলি আমি গুছিয়ে নিব। আরও অনেক কিছু গুছিয়ে ফেলেছিলাম। এই হচ্ছে অবস্থা। আসলে অনেক ইউটিউবার আপুরা আছেন, তারা আসলে কি চোখের পলকে ২ ঘন্টার মধ্যে সংসারের সমস্ত কাজ কিভাবে করে, তার গোপন রহস্যটা কী আমি বুঝতে পারি না। আমার হয়তোবা হেল্পিং হ্যান্ড নেই, আমি জানি। কিন্তু সেই আপুরা কিভাবে করেন? হেল্পিং হ্যান্ড লাগবে ১ থেকে ২টা, জিনের মাধ্যমে হতে হবে, অন্যথায় জাদুর মাধ্যমে হতে হবে। আসলে কি ২ ঘন্টার মধ্যে সংসারের সমস্ত কাজ করা কোনোভাবেই সম্ভব? এই যে শুকনা বাজারটার বিষয়টা আমি বাদ দিলাম। শুকনা বাজার যদি না গোছাই, তারপরেও কিন্তু কখনোই আমি ২ ঘন্টার মধ্যে সংসারের সমস্ত কাজ করতে পারি না। তো এই যে তেল, চিনি এসব কিছু আমি ঢেলে নিয়েছি বয়ামের মধ্যে। এগুলাও অফ স্ক্রিনে আমি করেছি। এটাও তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই না? আসলে ২ ঘন্টার মধ্যে কিভাবে হয় আপনারাই বলেন। এখন এই এঁটু, চামচ যা যা রয়েছে সব কিছু অফ স্ক্রিনে ধুয়ে নেব। এর ফাঁকে ইনান বাইরে গিয়েছিল, ও দরজা নক দিচ্ছিল। তো ওই তো আমার দরজা খুলতে দেরি হচ্ছে দেখে ও ভ্যান ভ্যান করছিল। এই হচ্ছে অবস্থা। তো এইবার একটু পরে আমরা চলে যাব বেডরুমে। তো তার আগে এই তো দেখতে পাচ্ছেন এই জায়গায় কিছু অপরিষ্কার কাপড় রয়েছে। এই অপরিষ্কার কাপড়, নিজের পরনের, এমনকি গোসল, এই সব কিছু করতে তো আমার মিনিমাম ১টা ঘন্টা অবশ্যই ওয়াশরুমে সময় লাগবে। তাহলে কিভাবে সংসারের কাজগুলো ২ ঘন্টার মধ্যে হয় আপনারাই বলেন। তো এইবার আমাদের সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে বেডরুম। বেডরুমটা আগে একদমই ক্লিন করি। আর বেডরুম ক্লিন করার জন্য ইনানকে বিছানা থেকে উঠিয়ে দিচ্ছি। সাথে টাইটেল লেখার জন্য আমি যে খাতাটা সবসময় বিছানার পাশে রাখি, সেটাও সরিয়ে নিচ্ছি। সব কিছু নামিয়ে গোছগাছ করে তো রাখছি। এই হচ্ছে অবস্থা। আসলে এই টুকটাক কাজগুলি করতেও কিন্তু রান্নাবান্না, কাটাকাটি ছাড়াও কিন্তু কাপড় ছাদ থেকে আনা সহ কিন্তু ২ ঘন্টার থেকেও বেশি লাগে। তারা কিভাবে করে আমি বুঝে উঠতে পারি না। আমি অত এক্সপার্ট গৃহিণী অথবা ইউটিউবার কিছুই না। আসলে এটা জাদু ছাড়া কিছুর মাধ্যমে কিন্তু হবে না। হ্যাঁ,
বিছানাপত্র ঝাড়ু দেওয়া থেকে শুরু করে ঘর ঝাড়ু এবং মোছা টুকটাক তো এই তো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন অফ স্ক্রিনে সব কাজ শেয়ার করলাম। আপনারাই বলেন ২ ঘন্টার মধ্যে আসলে অত কাজ কিভাবে হয় আমি বুঝে উঠতে পারি না। এত এক্সপার্ট গৃহিণী তো এখনও হয়ে উঠতে পারেনি এত বছর সংসার জীবনে। কিভাবে সেই বোনেরা পারে আমার আসলে জানা নেই। তারা কি জিন দিয়ে অথবা জাদু দিয়ে? চোখের পলকে এর গোপন রহস্যটা কী? তো যাই হোক, আপনাদের সাথে আসলে ফানও করলাম, কথাও বললাম, দুঃখের কথাটাও শেয়ার করলাম। কিভাবে আপনারা পারেন সেটাও আমি আপনাদের কাছ থেকে জানতে চাইলাম। এই তো সমস্ত ঘরদুয়ার মোটামুটি আমি গুছিয়ে ফেলেছি, মুছে ফেলেছি। এইবার এই তো একটু আপনাদের সাথে শেয়ার করতে করতে এইবার সরাসরি আমরা রান্নাবান্নাতে চলে যাব। রান্নাবান্নাটাও কিন্তু আমি অফিস কিনে সেরে নিচ্ছি প্রায়। এই তো ২ চুলায় ২টা হাঁড়ি দিয়ে দিলাম। হাঁড়ি দিয়ে এই মাঝে মাছ আমি রান্না করব এই কচুর মুখী অথবা ছড়া। আর ইমন ইনানের জন্য পাশাপাশি থাকবে ডিম, কারণ তারা তো আবার এই তো কচুর মুখিটা খাবে। মাছটা কিন্তু রান্না করা একেবারেই মুখে নিবে না, বিশেষ করে ইমন। খাবারের প্রতি এতটা অনীহা আমাকে কিন্তু খুব বেশি বিরক্ত করে তোলে ইমনের। তো এখানে কচুর ছড়া সাথে মাছটা রান্না হয়ে গিয়েছে, শুধুমাত্র ধনিয়া পাতা দিয়ে কিছু সময় পরে নামিয়ে নেবে। এই হচ্ছে সেই ঘ্যানগিনি মাছ, যেটার কোনো টেস্টও নাই ভালোভাবে আহামরি, আর কাটতে কই মাছের মতো ট্যাংরা পুঁটির মতো অনেক কষ্ট। এই হচ্ছে অবস্থা। তো মোটামুটি রান্নাটা করে নিলাম। এরপরে অফ স্ক্রিনে দেখুন এই বালতি ভর্তি কাপড়। এখন বলেন আপনারা এই কাপড়গুলো ধুয়ে নিতে কি আসলে আমার ৩০টা মিনিটও সময় লাগেনি? অবশ্যই লেগেছে। তো অফিস কিনে শুকাতে দিয়ে দিলাম। এইবার প্রায় ১টার মতো বাজে, ১টা ৫ অথবা ১০-এর মতো হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন আমি রান্নাবান্না সেরে নিয়েছি। রান্নাবান্না সারার পরে এইবার আমি আমার ছেলেদের ডিমটাও কিন্তু অফ স্ক্রিনে ভেজে নিয়েছি। ডিমটা অফ স্ক্রিনে ভেজে নিয়ে ওদেরকে কিন্তু আমি একটু পরে খেতে দেব। তার আগে দেখুন আমি রান্নাঘরটা একদম পরিপূর্ণ নিখুঁতভাবে গুছিয়ে মুছে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন মুছেও নিয়েছি। তারপরেও বলেন অনেকে ২ ঘন্টার মধ্যে কাজ করেন। আসলে কিভাবে করেন? আমি তো বাবা ওনাদের কাছ থেকে একেবারেই ক্লান্ত। এই তো এখন প্রায় ১টা ১০ থেকে ১৫-এর মতো হয়ে গিয়েছে। এরপরে আমি এখনও নামাজটা করিনি। ইমন ইনানকে কিন্তু ভাত দিয়ে তারপর আমি নামাজটা পড়তে যাব। আর নামাজ পড়ে এসেই আমি ভাত খাবো। ইমনের আব্বুর জন্য ডাইনিং টেবিলে রেখে দেব। এই হচ্ছে অবস্থা। তাহলে আপনারাই বলেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আমি আজকে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে একটু শেয়ার না করলে পারলাম না। কেননা আমরা যারা ইউটিউবিং করি তাদের পক্ষে একজন হেল্পিং হ্যান্ড ছাড়া, দুজন হেল্পিং হ্যান্ড ছাড়া, জিন এবং জাদুর মাধ্যমে ছাড়া সংসারের কাজ কখনোই ২ ঘন্টার মধ্যে কিন্তু করা সম্ভব না। অনেক আপুরা আছেন আমার চাইতে অনেক এক্সপার্ট ইউটিউবার, অবশ্যই আমি তাদেরকে সম্মান করি। আর তারা ইউটিউবে কিন্তু অনেক আপুরা আছেন যে বলেন সংসারের সমস্ত কাজ নাকি ২ ঘন্টার মধ্যে ক্লিয়ার করা যায়। আসলে কিভাবে ক্লিয়ার করা যায় আপনারাই বলেন। কারণ আমিও কিন্তু একজন গৃহিণী, আর আমি সংসারের সমস্ত কাজ কিন্তু একা হাতে করি, কারণ আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। এই যে আমি ভোরবেলা থেকে উঠে একদম ৫:৩০ থেকে ৫টা পর্যন্ত শারীরিকভাবে ভালো থাকলে নামাজ পড়ে রুটি, বা আমাদের চট্টগ্রামে তো সবসময় ভোরবেলায় রুটি পরোটা এটা তৈরি করতে হয়। তো সেটা তৈরি করার পরে ছেলেরা যার যার গন্তব্যে স্কুল মাদ্রাসায় চলে যাবে, আমার হাজব্যান্ড চলে যাবে। এরপরে আমি ঘর গৃহস্থের কাজ শুরু করি। এরপরে কাপড় কাচা, নিজের গোসল করা, নামাজ পড়া, কাটাকাটি করা, তরি তরকারি, পেঁয়াজ এগুলো আবার রান্না করা, কাপড়গুলো ছাদে দিয়ে আসা, আবার শুকানো, আবার বাসায় এনে সেই সমস্ত কাপড় ভালোভাবে আমাদের গুছিয়ে রাখা। আসলে এই যে ভোর ৫টা থেকে শুরু করে ৫:৩০ থেকে শুরু করে ২টা পা যদি একসাথে ১টা মিনিটের জন্য একটা সাইডে করি, তাহলে কিন্তু কখনোই দেখা যায় যে আমার ওই যে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য ২ পা একসাথে করলাম, আমার মনে হয় সেই কয়েক সেকেন্ড আরাম করতে গিয়েই কিন্তু আমার কাজের অনেক টাইম চলে গিয়েছে, আর আমার কাজ করতে অনেক সময় চলে গিয়েছে। কিন্তু
দেখা যায় সেই ভোর থেকে উঠে দুপুর অবধি পর্যন্ত কোনো আরামও করতে পারি না। মাঝে মাঝে যে আরাম করি না এমন না, কিন্তু অধিকাংশ সময় কিন্তু আমি আমার কুকিং রেসিপি বা মর্নিং চ্যানেলের জন্য আমি ভিডিও তৈরি করি বা মেক করি। সেক্ষেত্রে কিন্তু আমি টাইটেল করি অথবা এডিট করি অথবা কোনো না কোনো কিছু একটা কাজ করি। যারা ইউটিউব প্ল্যাটফর্মে আছে তারা তো অবশ্যই এই বিষয়ে অবগত হবে। আর কতটা কষ্ট 2 ঘন্টার মধ্যে তারা কিভাবে আসলে সংসারের সমস্ত কাজ করতে পারে আমি বুঝতে পারি না। অবশ্যই আমার আজকের ভিডিওটা যে সকল আপু ভাইয়ারা দেখবেন, আপনারা কি 2 ঘন্টার মধ্যে সংসারের সমস্ত কাজ করতে পারেন? অবশ্যই কমেন্টের মাধ্যমে এর যে গোপন রহস্যটা সেটা আমাকে যদি জানান, আমার কিছুটা হলেও উপকারে আসবে। হেল্পিং হ্যান্ড রাখার মতো সামর্থ্য কিন্তু আমার নেই, তাই আমি একা হাতে নিজের সমস্ত কাজ করার চেষ্টা করি বা করে থাকি। অন্যথায় আপনার জাদু জানতে হবে, তা না হলে কিন্তু আপনার কি বলবো দিনের মাধ্যমে করতে হবে। অন্যথায় 1 থেকে 2টা আপনার হেল্পিং হ্যান্ড লাগবে সংসারের সমস্ত কাজ করতে। কারণ আমি তো 3টা থেকে একটাও আসলে আমার সাপোর্ট করা নেই, জিন জাদু অথবা আমার কিন্তু হেল্পিং হ্যান্ড রাখারও সামর্থ্য নেই। চোখের পলকে আসলে কিভাবে সংসারের কাজ 2 ঘন্টার মধ্যে হয় আপনারাই বলেন। সকাল পর্যন্ত তো দেখলেন কত কাজ করলাম। আর টাইটেল অনুযায়ী আজকে অবশ্যই আমাকে কমেন্টের উত্তরটা দিয়ে দিবেন। যারা আমাকে ভালোবাসেন, আমার চ্যানেল মানে আমার ভিডিও দেখতে পছন্দ করেন, তাদের কাছে অনুরোধ। সবকিছু মিলিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।